জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা হয়ে গেছে। 3 ফরম্যাটের দল একসঙ্গে ঘোষণা করা হয়েছে প্রায় 7 বছর পরে। দল সম্পর্কে বিশ্লেষকদের মূল্যায়ন আপনারা প্রায় সবাই জেনে গেছেন। আমি নতুন করে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু বলবো সেই সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে, বরং অন্যরা যা বলেছেন আমার কথার সাথেও তার কিছুটা মিল আপনারা পাবেন। দল নিয়ে যাদের সঙ্গে কথা বলেছি, এক্স ক্রিকেটার্স, কোচেস, ক্রিকেট বিশ্লেষক সবাই মোরলেস দল পছন্দ করেছেন। আমিও পার্সোনালি দলটা পছন্দ করেছি। শামীম পাটোয়ারি, আমিনুল ইসলাম বিপ্লব এবং মোস্ট ইম্পর্টেন্টলি নুরুল হাসান সোহানের 3 ফরম্যাটে এক্সক্লুশন খুবই ভালো সিদ্ধান্ত আমার পার্সোনালি মনে হয়েছে। আমি যে জায়গাটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বেস্ট 11 সাজানোর ক্ষেত্রে, এই ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো প্রায়োরিটি দেওয়া উচিত। ইয়াসির আলী রাব্বি নামে একজন ক্রিকেটার আছে, আমি বলার আগে কয়জন সেই ক্রিকেটারদের কথা মনে রেখেছেন? অনেক দিন ধরে ন্যাশনাল টিমের সঙ্গে আছেন, একটা ম্যাচও খেলেননি রাব্বি। এই ঘটনা বাংলাদেশ ক্রিকেটে নতুন কিছু না, আগেও আপনারা দেখেছেন। এরকম করে একটা প্লেয়ারকে ক্যারি করা হয়, কোনো একটা সার্টেন পিরিয়ডে গিয়ে 1-2টা ম্যাচ খেলানো হয়, অবভিয়াসলি তিনি খারাপ করেন, বাদ হয়ে যান, জীবন আর ন্যাশনাল টিমে আসতে পারেন না। শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কারোর সাথে যেন এই ঘটনাটা না ঘটে, কারোর সাথে না। তাদেরকে এনাফ চান্স দিন, তাদের সামর্থ্য অনুযায়ী, ফরম্যাট অনুযায়ী এনাফ সুযোগ তাদের দিতে হবে। তাদেরকে ওই ভরসাটা দিতে হবে যে তোমাদেরকে আমরা এতদিন পর্যন্ত সময় দিচ্ছি, মোটামুটি নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করে দিতে হবে। নইলে এই যে ডাকার জন্য ডাকা মানে হয় না। ডাকার জন্য ডাকা কেন বললাম? ইমরুলের ক্ষেত্রে আপনারা এই সিদ্ধান্ত নিয়ে দেখিয়েছেন যে ডাকার জন্য ডাকা, একটা নাটক করেছিলেন আপনারা, মনে আছে? খুব সহজেই ভুলে যাওয়ার কোনো কারণ নেই, রিসেন্ট ঘটনা। সো এই ধরনের কোনো কিছু যেন না হয়, তাহলে সেটা প্রচণ্ড রকম সমালোচনার জন্ম দেবে এবং সমালোচনা হবে, সমালোচনা আমরাই করব। একজন লেগ স্পিনার দরকার ছিল। গ্লোবাল ক্রিকেট আপনারা যারা ফলো করেন, ডেফিনেটলি আপনারা ফলো করেন, যিনি এই ভিডিওটা ফলো করছেন তিনি গ্লোবাল ক্রিকেট ফলো করেন না, এটা ভাবার কোনো কারণ নেই। একজন লেগ স্পিনার কতটুকু গুরুত্বপূর্ণ আমরা জানি। আমিনুল বিপ্লবকে সুযোগ কিন্তু দেওয়া হয়েছিল, পর্যাপ্ত সুযোগ কি দেওয়া হয়েছিল? না, এক কথায় না। একটু খারাপ করলে কিংবা খারাপ নাও করলে তাকে বের করে দেওয়া হচ্ছে আর তাকে ডাকা হচ্ছে না। এটা করা যাবে না, এটা করা যাবে না। একটা টানা সময় পর্যন্ত তাকে খেলানো হবে, খেলাতে হবে। শামীম পাটোয়ারি, তার প্রমিস আমরা দেখেছি, তার অ্যাবিলিটি সম্পর্কে আমরা ধারণা পেয়েছি ডোমেস্টিক ক্রিকেটে। অবশ্যই ডোমেস্টিক ক্রিকেটের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটের অনেক বড় পার্থক্য, তারপরও তাকে তৈরি করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের ট্রেডিশনই তো এরকম যে মোটামুটি পারফর্মার ক্রিকেটাররা ন্যাশনাল টিমে এসে পরিণত হন বা তৈরি হন। মিরাজের ক্ষেত্রে হয়েছে না, সৌম্যদের ক্ষেত্রে হয়েছে না, লিটনদের ক্ষেত্রে হয়েছে না, সাইফুদ্দিনদের ক্ষেত্রে হচ্ছে না, মুস্তাফিজের ক্ষেত্রে হয়েছে না। তারা কেউ কি পরিণত হয়ে ন্যাশনাল টিমে এসেছিলেন? নোবডি অফ দেম। বাংলাদেশের 80% ক্রিকেটার, 90% ক্রিকেটার ন্যাশনাল টিমে এসে পরিণত হন। তারা কেউ পরিণত হয়ে ক্রিকেটে জাতীয় দলে আসেন না। সো শামীম পাটোয়ারিকেও আপনাদের ওই মাইলেজটুকু দিতে হবে। হ্যাঁ, সৌম্য লিটনের মতো আপনি হয়তো 5 বছর তাকে অ্যালাউ করবেন না, আপনি তাকে 1 বছর, 1.5 বছর, 2 বছর তো অ্যালাউ করতে পারেন। ন্যাশনাল টিমে যখন শামীম পাটোয়ারিকে আপনি নিয়েছেন, তাকে 5 নম্বরে না 6 নম্বরে খেলাবেন না 7 নম্বরে ফিনিশারের রোল দেবেন, এটা আপনারা নির্দিষ্ট করেছেন তো, নিজেরা জানেন তো। নিজে না জানলে বিপদ। আমি এখানে বসে কি বলছি, আমি নিজে যদি না জানি যে আমি কি বলছি বা বলবো, আমার বলার উদ্দেশ্য কি, তাহলে ভাই বিরাট মুশকিল। বাংলাদেশ ক্রিকেটে বিরাট মুশকিলটা আছে। আমি একজন ক্রিকেটারকে নিচ্ছি, যোগ্য হিসেবে নিচ্ছি, কিন্তু তাকে দিয়ে আমি কী করাবো আমি জানি না। সো শামীম পাটোয়ারির ক্ষেত্রে যেন সেটা না ঘটে, আমিনুল বিপ্লবের ক্ষেত্রে সেটা যেন না ঘটে, নুরুল হাসান সোহানের ক্ষেত্রে যেন সেটা না ঘটে। টেস্টে নুরুল হাসান সোহান খেলবেন, সম্ভাবনা কম। বাংলাদেশ ক্রিকেট ওই সুযোগটা নেবে না, ওই চিন্তাই করবে না। অনেক দিন আগে একটা ভিডিও আমি করেছিলাম, সেখানে আমি বারবারই বলেছি যে কোনোভাবেই লিটন দাসকে 7 নম্বরে খেলানোর মানে হয় না, টেস্টে কোনো মানে হয় না। আপনারা যা খুশি তাই মনে করতে পারেন, কিন্তু আমি এটা ফিল করি। লিটন শুড ওপেন উইথ তামিম। একটা কথা আমরা প্রায়ই শুনি, লিটন নাকি ওপেনিং করতে চান না, তিনি নাকি ভয় পান। ভয়ের ব্যাপারটা আমি শিওর না, ভয়ের ব্যাপারটা 50-50 হতে পারে, কিন্তু তিনি যে ওপেনিং করতে চান না এটা আমি শিওর। এটা ড্রেসিং রুমের বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি, কোচদের কাছ থেকে শুনেছি তিনি ওপেনিং করতে চান না। কেন? এই যে এত ক্লাস বলে 5টা বছর আমরা কাটিয়ে দিলাম, এত কোয়ালিটি বলে লিটনের আমরা 5 বছর কাটিয়ে দিলাম, এত ক্লাস প্লেয়ার, এত কোয়ালিটি প্লেয়ার যিনি হোয়াইট বল ফরম্যাটে নিয়মিত ওপেন করছেন, টেস্টে কেন ওপেন করতে ভয় পান? টেকনিকের কারণে।
তার তো কিপিং করতে হচ্ছে না। জেনারেল এক্সকিউজ এরকম হতে পারে বা এরকমই হওয়ার কথা যে যদি আমার 150 ওভার কিপিং করতে হয় সেক্ষেত্রে আমি ওপেনিং কীভাবে করব, খুবই কষ্টের ব্যাপার, অবশ্যই খুব কষ্টের ব্যাপার, ম্যামথ টাস্ক। সেজন্যই নুরুল হাসান সোহান 7 নম্বরে ব্যাট করবে উইকেট কিপের ব্যাটসম্যান হিসেবে। আলটিমেটলি এই সেটআপে যদি বাংলাদেশ যায়, দারুণ একজন উইকেট কিপার পাবে, দেশের সেরা উইকেট কিপারকেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে উইকেটের পেছনে পাবে। এবং লিটনের যে অ্যাবিলিটির কথা আমরা 5 বছর 6 বছর ধরে শুনছি, যদিও তার 10%-এর বেশি দেখিনি, সেই অ্যাবিলিটিটা দেখারও সুযোগ পাবেন। কেননা টেস্ট ক্রিকেটে ওপেনিং স্লটে একজন ন্যাচারাল স্ট্রোক মেকার যদি থাকেন, কুইক রান করে দিতে পারেন, সেটা যে কোনো দলের জন্যই দারুণ কাজে দেয়। আপনারা গ্লোবাল ক্রিকেট একটু ফলো করে দেখেন, এই উদাহরণগুলো পাবেন। সো সোহানের কথা থেকে আসছিলাম, সোহানকে আপনি যদি ফিট ইন করান, যেখানেই করান, তাকে ওই এনাফ সুযোগটা দেন। অনেকেই, আমি লাস্ট টাইম সোহানকে নিয়ে যখন পোস্ট দিয়েছিলাম, অনেকেই বলেছেন সোহানের ইন্টারন্যাশনাল কোয়ালিটিতে পারবে না, সে ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্লেয়ার না, গলির প্লেয়ার। এটা আমাদের দেশের দর্শকদের একটা কি বলা যায় যে মুখের ভাষা, কারো সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝে একটা কিছু বলে দেয়া। সোহান কোন মানের ক্রিকেটার, কি ক্রিকেটার, এটা প্রুফ করার জন্য সময়টাই তিনি পাননি। তাকে ডেবু করানো হয়েছিল দারুণ হস্টাইল একটা কন্ডিশনে নিউজিল্যান্ডে। সোহান যখনই সুযোগ পেয়েছেন একেবারে ফেলে দেওয়ার মতো পারফরমেন্স করেনি। একই কথা মোহাম্মদ মিঠুনের বেলাতেও প্রযোজ্য, একেবারে ফেলে দেওয়ার মতো পারফরমেন্স কিন্তু করেননি। অথচ শুরু থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের দর্শকরা, বেশিরভাগ দর্শক মিঠুনকে কীভাবে ট্রিট করেছেন একবার ভেবে দেখুন তো। মিঠুনের যে পারফরমেন্স, মিঠুন যা পারফর্ম করেছে, জিম্বাবুয়ে হেরে গেছে 2 সেঞ্চুরি বাদ দিলে, লিটনকে এই পারফরমেন্স করেছে। আপনারা কিন্তু লিটনের কথা বলেন না। লিটনের ক্লাস কোয়ালিটি নিয়ে আমরাও অনেক কথা বলেছি, এখনও ফিল করি যে লিটন দাস বাংলাদেশের প্রবাবলি দ্য বেস্ট কোয়ালিটিফুল ব্যাটসম্যান। টেকনিক্যালি সলিড, খেলা সুন্দর, অ্যাবিলিটি দারুণ, ওয়ার্ল্ড ক্লাস অ্যাবিলিটি, সব ঠিক আছে, পারফরমেন্স কি দেখাতে পেরেছেন? এই যে অ্যাবিলিটি বলতে বলতে দারুণ পারফরমেন্স আমরা আশা করি, পেয়েছে কি? পাইনি। সেই তুলনায় মিঠুন বেটার পারফর্ম করেছেন, সৌম্যর তুলনায় মিঠুন বেটার পারফর্ম করেছেন। বাই সাম ইনস্ট্যান্ট আফিফ, সৈকত সবার চেয়ে মিঠুন ভালো পারফর্ম করেছেন। তারপর আপনারা তাকে গালি দিচ্ছেন না? দিচ্ছেন কিন্তু। সো সোহানের ব্যাপারটা ওইরকম, না জেনে না বুঝে তার সম্পর্কে আপনারা বলে দিচ্ছেন যে সোহান পারবে না বা সোহান চলবে না। সবাই বলছেন না, কিন্তু অনেকেই বলছেন। যারা বলছেন তারা ঘরোয়া ক্রিকেট কয়টা ম্যাচ দেখেছেন, যেগুলো টিভিতে দেখে সেগুলো দেখেছেন, তাছাড়া কোনোদিন মাঠে এসে টিকিট কেটে খেলা দেখেছেন? দেখেননি। আমরা সারা বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে থাকি। সো আপনাদের চাইতে খুব সামান্য হলেও আমরা ভালো জানি, ভালো বুঝি। ওই জায়গা থেকেই বলা, সোহানকে এনাফ সুযোগটা দিতে হবে। শুধু সোহান না, যে কথাটা বলে শুরু করছিলাম যে ইয়াসির আলী চৌধুরী, রাব্বি, সোহান কিংবা শামীম পাটোয়ারি কিংবা আমিনুল ইসলাম বিপ্লব, প্রতিটা প্লেয়ারকে এনাফ সুযোগ দিতে হবে। তার মানে এই না সাকিব, মুশফিক, তামিম রাজের সুযোগ পেয়েছেন ওই রকম সুযোগ যে টানা 3-4 বছর পারফরমেন্স বিলো স্ট্যান্ডার্ডের হলেও তাকে আপনারা ক্যারি করে নিয়ে যাবেন। বাংলাদেশ ক্রিকেট এখন সেটা এফোর্ড করতেই পারবে না, কিন্তু তাদের 4/1 সুযোগ, 5/1 সুযোগ তো তারা পাবেনি। সৌম্য, লিটনরা যদি পেয়ে থাকেন, শান্তরা যদি পেয়ে থাকেন, শামীম পাটোয়ারি, সোহানরা কেন পাবেন না? সোহানরা তো সৎমার সন্তান না, এই বাংলাদেশ ক্রিকেটেরই সন্তান। সো যে আলোচনা থেকে আসছিলাম যে জিম্বাবুয়ে সফরের দল ভালো হয়েছে, দলের যে ব্যালেন্সও ঠিক হয়েছে, কিন্তু এই ব্যালেন্সটা ঠিক মতো মাঠে পারফর্ম করার জন্য যে ধরনের বেস্ট 11 সাজানো দরকার, যে ধরনের ভাবনা থেকে বেস্ট 11 সাজানো দরকার, যে ধরনের ভবিষ্যৎ পরিকল্পনার রিফ্লেকশন বেস্ট 11-এ থাকা দরকার, বাংলাদেশ ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট সেটা কতটুকু ভাববে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর যেহেতু খেলাটা টেস্ট দিয়ে শুরু হচ্ছে, আমার মনে হয় সেই ক্ষেত্রে অন্যান্য যে কোনো সময়ের চাইতে একটু বেশি ভাবতে হবে। হচ্ছে এই কারণে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হয়ে গেছে মানে এই না যে টেস্ট শেষ হয়ে গেছে। বাংলাদেশের টেস্টের যে পারফরমেন্স, রিসেন্ট টাইমে যে পারফরমেন্স, হোমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে, অ্যাওয়ে সিরিজে, সেই জায়গার শিক্ষা নিয়ে কিন্তু আপনার বেস্ট 11গুলা বা টিম সেট আপটা সাজাতে হবে। সো ওই জায়গাগুলোতে চ্যালেঞ্জটা রয়েছে এবং এই চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য ক্রিকেটারদেরকেই সবার আগে স্টেপ ইন করতে হবে, এটা নিয়ে যেমন কোনো ডাউট নেই। একইভাবে ক্রিকেটারদেরকে ওই ভরসাটুকু দিতে হবে, তাদের উপর ওই আস্থাটুকু রাখতে হবে। এবং আবারও বলছি, বারবার এই কথাটাই বলবো, নতুন যে ক্রিকেটারকে আপনারা যেখানেই খেলান, যে পজিশনেই খেলান, যে ভাবনা থেকেই খেলান, প্রতিটা ক্রিকেটারকে এনাফ সুযোগ দিতে হবে। এবং সেই ক্রিকেটারকে যখন আপনি বাদ দেবেন, ক্রিকেটার যেন ওই মানসিক আত্মতৃপ্তি নিয়ে যায় যে না, আমি এনাফ সুযোগ পেয়েছি, পারফর্ম করতে পারিনি, এই কারণে বাদ পড়েছি। এর ফলে তার নিজের ভেতরেও গিল্টি ফিলটা থাকবে না, সে গিয়ে আবার বাইরে পারফর্ম করবে।
ডোমেস্টিকে পারফর্ম করে ফেরার চেষ্টা করবে। কিন্তু কোনো ক্রিকেটার যদি ওই গিল্টি ফিলটা নিয়ে যায়, আরে ভাই আমি তো এরা সুযোগই পাইলাম না, সে কিন্তু বাইরে গিয়ে পারফর্ম করাও টাফ হবে তার জন্য। সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট হবে। কোনো প্রেশারই ছোট করে দেখার নেই। প্রতিটা মানুষের জন্য ইন্ডিভিজুয়াল প্রেশারটাই তার জন্য বড় প্রেশার। আপনার জন্য যে প্রেশার বড় প্রেশার, সেটা আমার জন্য ছোট প্রেশার হতে পারে, কিন্তু আপনার জন্য কিন্তু বড় প্রেশার। কারণ আপনার যে চাপ, আপনার উপরে যে ধরনের চাপ রয়েছে, সেটা আপনার উপর কতটুকু ইম্প্যাক্ট ফেলছে সেটা কিন্তু আপনিই ভালো জানেন। সো আপনার চাপটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সেটা আপনাকে হ্যান্ডেল করতে হয়। ক্রিকেটাররাও তার ব্যতিক্রম না ভাই, ক্রিকেটাররাও তার ব্যতিক্রম না। সেই কারণে ক্রিকেটারকে আপনি যখন তৈরি করবেন, তাকে ওই ভরসাটা দিয়ে তৈরি করবেন যে তুমি এনাফ সুযোগ পাবা, এবং এনাফ সুযোগে পারফর্ম না করতে পারলে তারপরেই শুধু বাদ পড়বা। তাতে ক্রিকেটার যেমন খেলার মাঠে ওই স্বস্তিটুকু, ওই আস্থাটুকু নিয়ে খেলতে পারবে। সে যদি পারফর্ম না করে বাদও হয়ে যায়, সে নিজেকে ওই কি বলা যায় যে আশ্বস্ত করতে পারবে যে না, আমার হয়নি, আমি পারিনি, আবার চেষ্টা করব, আবার ফিরবো। উল্টোটা হলে যে অল্প কিছু সময় খেলে বাদ দিয়ে দিলাম, সে কিন্তু ওই সাইকোলজিক্যাল প্রেশারের কারণে বাইরে গিয়ে পারফর্ম করাটা কষ্ট হবে। কেননা তখন সে ভাববে এরপরে যখন পারফর্ম করে যাব, তখনও যদি 2 ম্যাচ খেলা বাদ দেয় তাহলে আমার কী হবে। সো এই ব্যাপারগুলো যেন না ঘটে। এক্সপেক্ট করবো জিম্বাবুয়েতে বাংলাদেশ দারুণ পারফর্ম করবে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের এই দলটার জিম্বাবুয়েতে 3 ফরম্যাটের সব কিছু জেতার সামর্থ্য রয়েছে, যোগ্যতা রয়েছে। পারবে কিনা, দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। তবে পারা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।